আসসালামু আলাইকুম। মসজিদ নির্মাণের কিছু নীতিমালা আছে। তা আমরা যখন মসজিদ নির্মাণ করতে যাব তখন নীতিমালাগুলো ফলো করা জরুরি। যেমন মসজিদের কাতারের মধ্যে ফিলার দেওয়া যাবে না, অর্থাৎ ফিলার থেকে ফিলারের জায়গা ফাঁকা রেখে কাতার করতে হবে। কেননা যদি কাতারের মধ্যে ফিলার দেওয়া হয় তাহলে মুসল্লিরা এই ফিলারের জায়গাটাতে দাঁড়াতে পারবে না, আর ওই কারণে ওইখানে ফাঁকা থাকবে, শয়তান সেখানে দাঁড়াবে। আর ফাঁকা রেখে কাতারে দাঁড়ানো উচিত না, ফাঁকা রেখে কাতারে দাঁড়ানো নিষিদ্ধ। সুতরাং আমরা ফিলার থেকে একটু দূরত্ব একটু দূরে কাতার দেবো, ফিলারের জায়গাটা খালি রাখবো। প্রয়োজনে একটু জায়গা খালি থাকবে, কোনো সমস্যা নেই, ফিলারের জায়গাটা আমরা খালি রাখবো। যে এইখানে দেখেন, এই যে ফিলারটা কাতারের মাঝখানে পড়ে গিয়েছে, এতে কিন্তু সমস্যা। আমাদের যে কাতারের মধ্যে কিন্তু এখন গ্যাপ থাকবে। তো আরেকটা বিষয় হলো, আমরা অনেক সময় যে হুজুর মিম্বারের যে চেয়ারটা, 3 সিঁড়ি বিশিষ্ট যে চেয়ারটা, ওই চেয়ারটা অনেক সময় আমরা পাকা করে ফেলি, টাইলস করে ফেলি, পাকা করে ফেলি। এটা অনুচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাঠের চেয়ার বানাতে। তো আমরা কাঠের চেয়ার বানাবো। আমাদের এই মসজিদের চেয়ারটা কাঠের চেয়ার, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই মসজিদটা অনেক সুন্দর। আরও আমরা ভুল করি কি, এই মসজিদের যেই ঘড়িটা আমরা সামনে না দিয়ে ঘড়িটা পাশে দেওয়াটা উত্তম, মসজিদে যে এক পাশে দেওয়া উত্তম। আরও আমরা ভুল করি, মসজিদের সামনের দেয়ালে আমরা বিভিন্ন লেখা লিখি, যেমন মোবাইল ফোন বন্ধ রাখুন, মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, লালবাতি জ্বলা অবস্থায় সুন্নতে নিয়ত করিবেন না। এই ধরনের কথাগুলা মসজিদের সামনে দেয়ালে দেওয়া নিষেধ। কেননা ওই কথাগুলোর দিকে, ওই লেখাগুলোর দিকে আমরা চলাকালীন অবস্থায় আমাদের যদি দৃষ্টি পড়ে, তাহলে আমাদের চলাতে কিন্তু মনোযোগ নষ্ট হবে। আরও বিষয় আছে, আমরা মসজিদের সামনে অথবা মসজিদের দেয়ালে আমরা বিভিন্ন লেখা লিখি, যেমন এক পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আরেক পাশে আল্লাহ তাআলার নাম। এই ধরনের টাইলসগুলো কিন্তু আমাদেরকে আমাদের সলাতের মনোযোগ নষ্ট করে। আমরা যত সম্ভব মসজিদ এক ধরনের টাইলস রাখার চেষ্টা করব। আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে এই নীতিগুলো মানা হয়েছে। শুধু একটা নীতি এখানে একটু অসুন্দর আছে, আমরা কাতারের মাঝখানে ফিলার পরে গিয়েছে। ইনশাল্লাহ আমরা আর কেউ যদি মসজিদ করি, তাহলে সর্বদা চেষ্টা করব কাতারের মধ্যে যেন আমরা কোনো ফিলার না দিই। তা আমাদের মসজিদরা বারুরের মসজিদ, আমার এলাকার মসজিদ। আমি এই মসজিদে সালাত আদায় করি। মসজিদটি দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় এবং কি অনেক সুন্দর। মসজিদটি প্রায় চারতলা ফাউন্ডেশনের মতো, অনেক ভালো মসজিদ এবং অনেক ভিত্তিপ্রস্তর অনেক মজবুত করে দেওয়া হয়েছে মসজিদটিকে। দেখেন, আমাদের এই মসজিদ নির্মাণে আরও অনেক ভুল ত্রুটি হয় আমাদের মসজিদ নির্মাণে। তা আমরা সব সময় একটু যাই না, বিজ্ঞ আলেমদের থেকে যাই না মসজিদ নির্মাণ করব। তো আমরা যারা মসজিদ নির্মাণ করি, তাদের হয়তো অর্থ সম্পদ বেশি আছে, তাই তারা নিজের মন মতো মসজিদ নির্মাণ করে ফেলে। মসজিদ নির্মাণের কিছু নীতিমালা আছে, ওই নীতিমালাগুলো আমরা ফলো করব। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।